চিত্রশিল্পী রং ও তুলির মাধ্যমে নিজের কল্পনাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে। আর এদিন কলকাতার ICCR এর বেঙ্গল আর্ট গ্যালারিতে রংবাহার আর্ট স্কুলের প্রিন্সিপাল রণদীপ পালের তত্ত্বাবধানে আয়োজিত হলো 3 দিনব্যাপী চলা আমি শ্রেষ্ঠ শিল্পী 2025-এর সমাপন অনুষ্ঠান। এই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত ভাস্কর্য শিল্পী তারক গড়াই, চিত্রশিল্পী বাবলু পর্বত, স্কুল প্রিন্সিপাল এবং চিত্রশিল্পী স্বয়ং রণদীপ পাল, চিত্রশিল্পী অজয় গুপ্তা, বাদল হালদার, শিবদাস চ্যাটার্জি, অসীম মজুমদার। একই সঙ্গে উপস্থিত ছিলেন হলিউড খ্যাত বিশেষ সাংবাদিক শর্মিলা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার। আজকে রংবাহারের বার্ষিক চিত্র প্রদর্শনী নিয়ে এবং আমি অত্যন্ত আনন্দিত, আমি গর্বিত। আমি ধন্যবাদ এবং আমাকে আজকের এই অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়েছে। নতুন জামা কাপড় করে বেরোবে, প্রচুর ঠাকুর দেখবে। আজকের দিনে রংবাহার রণদীপ পাল ও আমার অনেক পুরনো বন্ধু, আমরা সব সময় একসাথে থাকি। আজকের দিনে পুজোর সূচনা হলো, আজকের দিনে আমাদের এক্সিবিশন শেষ। আজকের দিনে এই স্টুডেন্টরা এত সুন্দর, এত ভালো কাজ করেছে। আমি প্রথম থেকেই ছিলাম, উদ্বোধন দিন সেদিনও আমি ছিলাম। আমি এখনো বলছি, রণদীপের মতন এত সুন্দর প্রতিভা, যে এত প্রতিভা স্টুডেন্ট পাওয়া সত্যি ওর খুঁজে বার করে। বিশাল এদের আয়োজন, প্রত্যেকটা শিল্পীকে আমার সম্বর্ধনা দেওয়া সম্ভব হয়নি। আমি দিয়েছি বেশ কিছু শিল্পীকে। ভালো আয়োজন হয়েছে। সবথেকে ভালো হলো যে এত বিশাল রংবাহারের যে এই ব্যাপ্তিটা বিশাল, এটা সাধারণ মানুষ দেখুক এবং তাদের মধ্যে অনেক অনুপ্রেরণা আসবে বলে আমি মনে করি। যে উদ্যোক্তা, যে আসল স্রষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। অনেক ভালো আয়োজন, সুন্দর মানে এই এক্সিবিশনের যে প্রদর্শনীর যে আয়োজন করেছে, আবার বলছি এর জন্যে অনেক শুভেচ্ছা। ওনার আমন্ত্রণে আমি আসতে পেরেছি, আর আমি না আসলে কিন্তু মিস করতাম না। সত্যি এত ভালো লাগলো যে প্রথমে আমি বুঝলাম, আমি ছবিগুলো দেখতে পাইনি। প্রত্যেকটা ছবি নক্ষত্রমত উজ্জ্বল, আর প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ছাত্রছাত্রীরা লিখেছে দেখার মতো। আমাদের ফিউচার হার্ট এন্ড সোল অফ রংবাহার খুবই রেসপেক্টফুলি, তো আপনাদের স্টুডেন্ট হয়ে, সারা রংবাহার স্টুডেন্টের হয়ে আমি আমাদের স্যারকে রণদীপ পালকে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ আসুন। এই সম্মান হয়তো কেনা যায় না, অর্জন করতে হয়। সেই সম্মান আমাদের এই শিল্পী আগামী দিনের বৃহৎ আকার ধারণ করুন, এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। আর স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একজন শিল্পী যে আমাকে এই সম্বর্ধনা দিলেন, তার জন্য আমি ঋণী, আমি কৃতজ্ঞ। আপনাদের এটা জানিয়ে রাখবেন। একটাই কথা বলবো, সংবর্ধনা তো দিলাম, ওরা পুরস্কার পেয়েছেন, আর আগামী দিনে ওরা আরও ভালো কাজ করুক। আর ভাববেন না যে এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের দিনটা শেষ হয়ে গেল, কিন্তু এইখান থেকে ওদের দিনটা শুরু হলো। এখন থেকে ওদের শুরু হলো। ওরা বিগত দিনে, আগামী দিনে আরও ভালো কাজ করবে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা দিন একটু প্র্যাকটিস করে যেতে হবে, যার জন্য আরও উপরের দিকে যেতে পারবে। ওরা আস্তে আস্তে এই প্রাইজগুলো পাচ্ছেন এবং আগামী দিনে আরও প্রাইজ পাবে। এটা থেকে ওদের একটা বুস্ট হবে। এই বুস্টটা ওদেরকে আগামী দিনে আরও বড় শিল্পী করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করবে। এটা দরকার ওদের। অবাক হয়ে যাচ্ছে এখানে এসে, এত সুন্দর একটা পরিবেশ, যা আমার নাম একদম প্রথমে
ভাষায় প্রকাশ করে যায় না। ভালো উদ্যোগ। আমার স্টুডিওতে তুমি গিয়েছিলে রংবাহারের নাম সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে এইরকম ভাবে আপনারা কাজকর্ম করুন এবং রংবাহারের সর্বাঙ্গীন উন্নতি হোক, এই প্রচেষ্টা নিয়ে সবাই এগিয়ে যান। যার জন্য রংবাহার সেই সুদীপ পাল আপনি একটু কাইন্ডলি আজকে আমাদের মহালয়ার দিন, শেষ দিন। আজকে এই রংবাহার আর্টস এক্সিবিশনের অ্যাসোসিয়েশনের এই শেষ দিনে আমাদের সব স্টুডেন্টরা থাকবে, আমরা সব বিশিষ্ট লোকজনরা থাকবো, শিল্পীরা থাকবো। তারা সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটাকে যেন সাফল্য করতে পারে, খুব ভালো লাগবে। কারণ বাচ্চাদের এই এত বড় একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটার জন্য কিন্তু আমরা খুবই আনন্দিত। কারণ আমরা এই ছোটো বয়সে আমরা এরকম গ্যালারি পাই, এই বয়সে এরা যে এত বড় সুন্দর গ্যালারিতে তা খুব দেখার মতো। কিন্তু আমরা এই গ্যালারিতে কখন করেছিলাম, যখন আমি রণদীপ স্যার এরা যখন মোটামুটি বড় স্যারের মতো রয়েছে, তখন আমরা গ্যালারিতে এক্সিবিশন করেছিলাম। আজকে এইসব ছোটো ছোটো বাচ্চারা সত্যি এত অপূর্ব সুন্দর ছবি করেছে, দেখার মতো, সত্যি ভালো লাগছে। এখন রংবাহার যতদূর জানি 30-35 বছর ধরে ওরা এই সমস্ত বাচ্চাদের ছোটো ছেলে মেয়েদের নিষ্ঠার সাথে ওরা শেখাচ্ছে। এবং অঙ্কন এমন একটা জিনিস যেখানে মানুষের মনের বিকাশ হয়, এবং এই কাজটা দীর্ঘদিন ধরে রংবাহার করছে রণদীপ বাবুর ব্যবস্থাপনায়। এবং না, এটা অত্যন্ত খুব প্রশংসনীয় উদ্যোগ, এই কারণে যে ছোটো ছোটো বাচ্চাদের এই যে অঙ্কন, এই যে শিক্ষাটা, এটাকে যদি ইন্টারেস্ট বাড়াতে হয় তাহলে এই ধরনের এক্সিবিশন করা এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন তাদেরকে উৎসাহিত করে আগামী দিনে তারা যাতে আরও বেশি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যাতে এই অঙ্কনের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে তারা তাদের চেষ্টাটা চালিয়ে। প্রথমত আমি অনেক ধন্যবাদ জানাবো রণদীপ স্যারকে, কারণ এটা তাঁরই আইডিয়া। আর আমি এখানে তাঁরই আমন্ত্রণে এসেছি, খুব ভালো লাগলো। ছোট বড় সবাইকে কোনো রকম ভেদাভেদ জ্ঞান মানে পুরস্কার অনুষ্ঠান, যেখানে আমি শ্রেষ্ঠ শিল্পী, এই কনসেপ্টটাই আমার খুব ভালো লেগেছে। যারা এগিয়েছেন তারা নিজের বেস্টটা দিয়েছেন এখানে, তাদের বিচারে সর্বশ্রেষ্ঠ ছবিটা এখানে স্বীকৃতি লাভ করেছে এবং সর্বশ্রেষ্ঠ ফটোগ্রাফি এখানে স্বীকৃতি লাভ করেছে। এটা সত্যি সত্যি একটা ইউনিক আইডিয়া, এবং এত শিল্পীর মর্যাদা পাচ্ছেন, এটা আমার খুবই ভালো লাগলো। এবং অনেক বরেণ্য মানুষেরা এসেছেন, তারা দিচ্ছেন পুরস্কার, এটাও একটা খুব বড় প্রাপ্তি। এই আইসিসিআরে আমার একটা সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা। ভীষণ ভালো যে পদক্ষেপ বা এই যে রণদীপ বিশিষ্ট চিত্রশিল্পী ওনার যে প্রচেষ্টা করেছেন বা এই রংবাহারের মাধ্যমে ছোটো ছোটো শিল্পীদের নিয়ে যে কাজ করেছেন, ভীষণ সুন্দর। আমি ছবিগুলো দেখেছি, ভীষণভাবে আপ্লুত। আর আমি এসে অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগে। আর আগামী দিনে এই রংবাহারের যে প্রচেষ্টা অনেক দূর যাবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি যে আজকে প্রথম এই সুন্দর সারা, বিশেষ করে অভিভাবকদের আর অভিভাবকদের সহযোগিতা ছাড়া কিচ্ছু করা যায় না। আর রণদীপ পালের প্রতি অনেক অভিনন্দন। আর এইরকম যেন আরও এগিয়ে যায়। আর বিশিষ্ট শিল্পীরা অনেক শিল্পী এসেছেন, ভীষণ ভালো লাগলো তাদের সাথে একসাথে আমি আসতে পেরেও ভালো লাগলো। আগামী দিন অনেক দূর আগাবে, এটা আমি বলতে পারি। এর আগেও স্যারের রংবাহারের যে এক্সিবিশন হয়েছিল, আগের বছরে সেটাতেও পার্টিসিপেট করেছিলাম রামকৃষ্ণ বিদ্যালয়ে। প্রত্যেকবারই ভালো প্রাইজ পেয়েছিলাম, খুবই ভালো হয়। আজকেও আমি খুব হ্যাপি এখানে পার্টিসিপেট করতে পেরে, এত বড় জায়গাতে। উনি আমাদের এত বড় প্রাইজ দিয়েছেন, তাতে আমরা খুব ধন্যবাদ জানাবো।
অ্যাকচুয়াল জার্নিটা অনেক কষ্টের, অনেক আগেকার ব্যাপার। অনেক ছোট ছিল তখন ওকে যাবে স্কুলে নিয়ে যেতাম, আর যত কম্পিটিশান ওকে নিয়ে যেতাম, প্রাইজ পেতো। তখন থেকে শুরু হলো জার্নি। আস্তে আস্তে স্কুল হলো, ড্রয়িং শিখলো, স্টুডেন্ট হলো, এইভাবে শুরু হলো সব। তো এখন একটা ওই মানে জায়গা একটা হয়েছে আর কি। তো চলছে, এইভাবেই চলছে। স্কুলের স্টুডেন্ট হয়েছে, বেশ পরিবেশও ভালো লাগছে, খুব ভালো লাগছে। যেন ভবিষ্যৎ আরও যেন ভালো হয়।